আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিয়া স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। এই যে মাত্র আমরা একটি বাথরুম ওয়ারিং করলাম, এমনকি 4 ইঞ্চি লাইনগুলো ফিটিংস করলাম। তো একটি বাথরুমের ভিতরে কিভাবে ফিটিং করি আমরা পাইপ, সেটি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে যে ঝর্ণার মিক্সার, এই যে দেখতেছেন এটা হচ্ছে ঝর্ণার পাইপ। এই যে এটা হচ্ছে ঝর্ণাটাকে আমরা সাপ থেকে কিন্তু 4 ইঞ্চি নিচে দিছি। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন। তো আসলে কাজের বর্ণনাটা করার আগে আপনাদেরকে একটা কথা না বললি না, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে যে আপনার বাংলা কমেন্টের যে বদনার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার বাংলা কমেন্টের এই যে প্লাস ট্যাঙ্কির পয়েন্ট। এই যে দেখতেছেন আমরা কিন্তু ব্রাশ টিগুলো কিন্তু আমরা ব্যবহার করছি এখানে। এই যে একটা টি দিলাম, এখানে টি দিয়ে কিন্তু লাইনটা বাইরের দিকে বের করে দিছি। তো এখান থেকে আপনি এই যে একটা টি দিয়ে রাখছি এখানে, এটা আমরা আসলে ওই পাশে কিচেন রুম আছে, কিচেন রুমের লাইনটা আমরা এটা দিয়ে নিছি। দেখতেছেন এখানে আবার একটা টি দিলাম, এই যে আর একটা টি আছে। তারপর হচ্ছে যে আপনার এখানে আমরা বেসিংয়ের লাইনটা দিয়ে দিলাম এখানে। তো দেখতেছেন যে বারটাপ মিক্সারের জন্য আমরা এই ট্যাপগুলো পয়েন্টগুলো ছেড়ে দিছি। দেখতেছেন ঝর্ণার জন্য এটা। তো আমরা গরম পানির লাইনটা কিন্তু আমরা এইভাবেই দিছি, যে দেখতেছেন আপনারা ঠিক এভাবেই দিছি। এটা ফলসাদে উঠে গেছে, দেখতেছেন এটা ঝর্ণার জন্য। যে ঝর্ণার মিক্সারটা কিভাবে মিলাইছি দেখেন আপনারা, অবশ্যই কিন্তু এই জিনিসটা ফলো করবেন। এটা আমরা কিভাবে ফিটিংস করছি, এই যে দেখতেছেন দোনোটা কিন্তু একদম সেম বরাবরই আছে। এটা কিন্তু অবশ্যই বরাবর রাখতে হবে আপনার। এই যে দেখতেছেন এটাও কিন্তু বরাবর আছে একদম, অবশ্যই কিন্তু এটা আপনারা বরাবর রাখবেন। তো এখন দেখাই আপনাদেরকে 4 ইঞ্চি লাইনটা আমরা কীভাবে ফিটিংস করছি কিচেন রুমের লাইন সহকারে। যেহেতু এখানে আবার আপনার এই যে এখানে কিন্তু বিমটা উপরে, বিমের গাঁথনিটা কিন্তু নিচে। মাত্র পাইপগুলো ফিটিংস করলাম। এই যে দেখতেছেন আমরা এখানে একটা টাফ ব্যবহার করছি, ইউপিভিসি লং টাফ। এটা আপনার কমেটের জন্য, ঠিক আছে। আবার এখানেও একটা ইউপিভিসি লং টাফ ব্যবহার করছি। তারপর পরে এখানে একটা টি দিলাম, অপর সাইডে কিচেন রুমের লাইনটা নিয়ে নিলাম। এই যে দেখতেছেন আমরা একটা উপরে একটা নিচে, কারণ হচ্ছে যে আপনার এটা আরেকটা কিন্তু বুঝনীয় বিষয় আছে। এই যে একটা লাইন উপরে একটা লাইন নিচে কেন, এটা আসলে বাইরে আমি চাচ্ছি আপনার দুইটা লাইন আমরা এভাবে না নিয়ে, আমরা যদি এভাবে নিই তাহলে কিন্তু এনাদের কিন্তু জায়গা খুবই সীমিত। তাই আমি বাইরের থেকে কিন্তু আপনার এভাবে যদি আমি এখন দোনোটা লাইন যদি সমান সমান বের করতাম তাহলে কিন্তু আপনার হইতো না, জিনিসটা মিলতো না আপনার। এখন আমি একটা লাইন উপরে একটা লাইন নিচে, তার মানে আমি ওয়ালের সাথে সেম এভাবে একটার উপরে একটা 5 আমি এভাবে ফিটিংস করতে পারবো। আমি যদি সমান সমান বের করতাম তাহলে কিন্তু এভাবে ফিটিংস করতে হইতো। কিন্তু এনাদের ওয়ালের বাইরে কিন্তু জায়গা আছে সর্বোচ্চ আপনার 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চির ভিতরে দুইটা পাইপ 4 ইঞ্চি করে হলেও 8 ইঞ্চি, তাহলে তো আমি দিতে পারবো না, এখানে আরেকজনের জায়গা আছে। তো এই কারণে আসলে আমি এই যে দেখতেছেন একটা পাইপ উপরে একটা পাইপ নিচে, যে এটার উপরে কিন্তু এই পাইপটা আছে। তো এটার কারণে আসলে এটা আমি দিছি এভাবে। তো আপনাদেরকে চলুন কিচেন রুমটা দেখাই। দেখতেছেন আসলে রাজার কাজ চলতেছে, তো এই কারণে কাদা মাটি একদম ঘরের ভিতরে। এই যে দেখতেছেন এটা হচ্ছে কিচেন রুমের জন্য আমরা গ্রুপ কেটে রাখছি। এই যে বাথরুম থেকে এই যে লাইনটা নেওয়ার ওই যে টিটা দেখাইছিলাম, ওই যে টিটা, আর এই যে কিচেন রুমে আমরা 4 ইঞ্চি পাইপটা ফিটিংস করলাম। এই দেখতেছেন নিচে একটা ব্যান্ড দিয়ে কিন্তু ফিটিংস করে ফেললাম। তো চলুন বাইরের কাজটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বাইরের সাইড। চলুন এখন আরেকটা বাথরুম আছে, ওই বাথরুমটা আপনাদেরকে দেখাই। কাজ চলতেছে, আমরা 4 ইঞ্চি লাইনের কাজ করতেছি। দেখতেছেন 4 ইঞ্চি মালামাল এটাতে।
হাই কমেট বসবে। এখানে একটা বেসিং হবে, এটা হচ্ছে গরম পানির লাইন, এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন। তো আমরা এখান দিয়ে বের করে নিছি, এটা ডাইনিং বেসিংয়ের জন্য দুইটা পাইপ একসাথে নিছি, যে দেখতেছেন। এখানে কিন্তু আপনার শুধু ঝর্ণাতে শুধু ঠান্ডা পানি হবে, গরম পানি হবে না। তাই আমরা এই বাথরুমটা ওইভাবে করলাম না। এই দেখতেছেন এটা গরম পানির জন্য। এখানে একটা অফসাইড ব্যবহার করছি, যে এখানে এনে আপনার এখান থেকে কিন্তু আমি এখানে ট্যাপটা দিয়ে দিব একদম মাপ করে। তো এই যে দেখতেছেন গরম পানির লাইনটা আমরা উঠাইলাম। এখানে একটা হাই কমেট হবে। তো আসলে ভাঙাচুরের কাজ করতেছে, তো আসলে এখানে কাজটা আরো দেরি আছে। তো কাজটা আসলে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভালো ভালো আরো ভিডিও দেখার জন্য। এই যে দেখতেছেন দুইটা আমরা এখানে একটা বেসিং হবে, বেসিংয়ের জন্য লাইনগুলো আমরা বের করে রাখছি। তো ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।